আজকে আমরা তোমাদের দেখাতে চলেছি কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমা 2024। তো চলো দেখতে থাকো আমাদের সাথে। প্রথমেই আমরা এসে পড়েছি পাঁচ মাথা মোড় বারোয়ারি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর একটা পুতুল নাচের ইতিকথা থিম করা হয়েছে এবং এটি খুব সুন্দরভাবে একটা সুন্দর আর কি পুতুল নাচের যে বিষয় সেটাকে আমাদের সবার সামনে ফুটিয়ে তোলা হয়েছে। তোমরা এটি দেখতে থাকো। দেখতেই পাচ্ছ ভেতরে ওইগুলো দেখাচ্ছে পুতুলের নাচগুলো। অসাধারণ সুন্দর থিম, মানে সামনে থেকে দেখলে বিষয়টা আরও অনেক বেশি সুন্দর, অনেক বেশি আকর্ষণীয় লাগছিল। তোমরা দেখতে থাকো এবং সাথে থাকো। এই বারোয়ারিটার নাম হলো কৃষ্ণনগর পাঁচ মাথা মোড় বারোয়ারি। তো দেখো ওপরটা পুরোটাই খোলা প্যান্ডেলের, আর ভেতরটায় পুতুল নাচের সমস্ত বিষয়টা তুলে ধরা হয়েছে। মানে একটা অসাধারণ সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে ভিতরটা। শিল্পটাকে এখানে বিশেষ করে দেখানো হয়েছে। পুরো যে পুতুল নাচ যেটা আমরা দেখতাম সেটা এখানে দেখানো হয়েছে। দেখো তোমরা কি সুন্দর পুতুলগুলো সাজিয়েছে, মানে দেখেই খুব সুন্দর লাগবে। এবং তোমরা দেখতে থাকো, আরও অনেক অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল, লাইটিং এবং অসংখ্য মানুষের ভিড় তোমরা দেখতে পাবে ভিডিওটিতে। ভিডিওটি অবশ্যই দেখতে থাকো এবং শেয়ার করতে থাকো। যারা কৃষ্ণনগরে পুজো দেখতে আসতে পারে না তাদের জন্য অবশ্যই শেয়ার করতে থাকো। এইটা প্যান্ডেলের সামনের গেট আপটা, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর। এখানে বাজনা বাজছে, কত লোকজন। এটা শক্তিনগর MNB ক্লাব। এটা সমস্ত স্কুলের মাঠ, সেই মাঠের মধ্যে পুজোটা হয়। এই পুজোটাও তোমরা দেখতে পাচ্ছ। এই প্যান্ডেলটাও অসাধারণ সুন্দর, একটা মন্দিরের আদলে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এবং এইখানে পুজোটা যেহেতু মাঠের মধ্যে হয় সেহেতু তোমরা দেখতে পাচ্ছ চারপাশটা একটা মেলা বসে গেছে, অনেক মানুষের ভিড়। আর মেলা মানেই তো সেখানে মানুষের ভিড় থাকাটাই স্বাভাবিক, নয় কি? চারদিকটা প্রচুর মানুষজন, অনেক দোকান, পুরোটাই মেলা হচ্ছে এখানে জগদ্ধাত্রী পুজোটা কেন্দ্র করে এই মাঠটাতে। এটা সমস্ত স্কুলের মাঠ, শক্তিনগর কৃষ্ণনগরের শক্তিনগর MNB ক্লাব। তোমরা ভিতরটা ঢুকবো যখন তখন দেখবে প্যান্ডেলটা অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চলো তোমরা ভেতরে চলো আমাদের সাথে, দেখবে প্রতিমাটাও অসাধারণ সুন্দর। চার সাইডটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে প্যান্ডেলটা। আমরা ভেতরে প্রবেশ করছি প্যান্ডেলের ভেতরটা। তোমরা দেখো চারিদিকে সবাই এখন ছবি তুলতে ব্যস্ত। এই যে আমাদের শক্তিনগর MNB ক্লাবের প্রতিমা, অসাধারণ সুন্দর মায়ের রূপ, তোমরা দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর একটি প্রতিমা। এটা শক্তিনগর MNB ক্লাবের প্রতিমা, অনেকটাই বড়, মানে অনেক উঁচু একটা প্রতিমা এটি। মায়ের মুখটা অসাধারণ সুন্দর। ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটি লাইক দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও। এটা আরও একটি প্যান্ডেল, এখানে সমস্ত অ আ ক খ এই সমস্ত বিষয়গুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের যেটা দিয়ে আমাদের শিক্ষা জীবনটা শুরু হয়, পড়াশোনা শুরু হয়, সেই বিষয়টিকে এখানে থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এটা হলো কৃষ্ণনগরের মল্লিকপাড়া বারোয়ারি। খুব ছোট্ট একটি প্যান্ডেল, কিন্তু ভাবনাটা অনেক ভালো, অনেক সুন্দর একটি ভাবনা। এটা প্রতিমা সেখানকার, ওখানকারই একটা লাইটিং। মানে জগদ্ধাত্রী পুজো মানেই কৃষ্ণনগর, এখানে বাজনার আয়োজন করা হয়েছে, দেখতেই পাচ্ছ। মানে যাকে বলে গোটা জগদ্ধাত্রী পুজো কেন্দ্র করে কৃষ্ণনগর জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে, সেরকমই একটা বিষয়। আমরা চলে এসেছি কৃষ্ণনগরের ঐতিহ্যমণ্ডিত রাজবাড়িতে, রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি। মনে হচ্ছে সমস্ত মানুষের ভিড় এখানেই জমেছে। তোমরা দেখো রাজবাড়িতে তুমি পা ফেলার জায়গা পাবে না, এতটাই ভিড় আজকে এখানে কৃষ্ণনগর রাজবাড়িতে। দেখতেই পাচ্ছ রাজবাড়ি কৃষ্ণনগর সব থেকে আকর্ষণীয় আর ঐতিহ্যমণ্ডিত স্থান। আর এটা আকর্ষণীয় হওয়ারই কথা, যেহেতু এটা কৃষ্ণনগরের রাজা যিনি এই জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেছিলেন, সেই রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি এটা, কৃষ্ণনগর রাজবাড়ি। চারিদিকটা দেখো রাজবাড়ি সাজানো হয়েছে, সবসময় এমন সাজানো থাকে, তবে পুজো উপলক্ষে বেশি করে সাজানো হয়েছে। রাজার সমস্ত জিনিসপত্রগুলো বাইরে বের করে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ সেগুলোকে দেখতে পারে।
রাজবাড়ির ডেকোরেশনটা খুব সুন্দর করা হয়েছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। এই পুজোটায় কৃষ্ণচন্দ্রের হাত ধরেই শুরু হয়েছিল। তো দেখতে পাচ্ছ রাজা কৃষ্ণচন্দ্রের ব্যবহৃত জিনিসপত্র সমস্ত কিছু আজকের দিনটার জন্য বাইরে দিয়ে দেওয়া হয়েছে, কারণ সাধারণ মানুষ যাতে সেগুলো দেখতে পারে। সমস্ত ঐতিহাসিক জিনিস, এগুলো বেশি আকর্ষণীয় ব্যাপার আমাদের কাছে যে আমরা এই জিনিসগুলো দেখতে পেয়েছি। আমাদের চোখ সার্থক হয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের ব্যবহৃত এই সমস্ত জিনিসগুলো দেখে, এবং বহু মানুষের কৌতূহল সেগুলো ঘিরে, সেগুলো সবাই দেখছে, অনেকে ছবি তুলছে। সমস্ত রাজবাড়ি জুড়ে সেদিন রাজা কৃষ্ণচন্দ্রের সমস্ত জিনিসগুলো বাইরে বের করে দেওয়া হয়েছে যাতে সবাই সেগুলোকে দেখতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ বহু মানুষের ভিড় শুধু এই জিনিসগুলো দেখবে বলে। কতটা আকর্ষণীয় করে তুলেছে এগুলো আরো রাজবাড়িটাকে। সমস্ত সানাইয়ের আওয়াজে রাজবাড়ি ভরে উঠেছে। তোমরা দেখতে পাচ্ছ বহু মানুষ সেগুলোকে খুব সুন্দরভাবে দর্শন করছে। কারোর কিছু প্রশ্ন থাকলে সেগুলো নিজেরা নিজেরা বিশ্লেষণ করার চেষ্টা করছে। এটি রাজবাড়ির রাজা কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী প্রতিমা। এবার আমরা আরও একটা প্যান্ডেলের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। এটি হলো কৃষ্ণনগরের আমিনবাজার বারোয়ারি। তোমরা এটা ডেকোরেশনটা দেখতেই পারছো, ওপরটা পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এবং এখানেও প্রচুর মানুষের ভিড়, মানে ভিডিও নেওয়াটাও এই মুহূর্তে অসুবিধাজনক হয়ে পড়েছিল যেহেতু এত মানুষের ভিড়। প্যান্ডেলটা অসাধারণ সুন্দর। তোমরা দেখো এটা কৃষ্ণনগরের আমিনবাজার বারোয়ারি। এখানে একটা প্যান্ডেলটা দেখো, প্যান্ডেলটা অসাধারণ সুন্দর। যেমন প্যান্ডেল তেমন তার আলোকসজ্জা, তেমন তার সাথে একটা সুন্দর মিউজিক, অসাধারণ সুন্দর লাগছে সব কিছু মিলে, যাকে বলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা। তোমরা দেখতে থাকো, আরও এরকম অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল, লাইটিং এবং প্রতিমা তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে। তো তোমরা সকলের কাছে এটি শেয়ার করে দাও যাতে তারাও এটা দেখতে পারে। ভিডিওটা আনতে আমার একটু দেরি হয়েছে, কারণ পুজো টুজোর একটু কাটাতে তো সময় সবারই লাগে, বুঝতেই পারছো আমাদের কৃষ্ণনগরের পুজো। তোমরা অবশ্যই দেখতে থাকো, উপভোগ করো পুজোটাকে। ভেতরে সন্ধ্যা আরতি চলছে, দেখো অসংখ্য ঢাকের আওয়াজে আর ধুনোর গন্ধে মাকে যেন একেবারে কৈলাস থেকে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে ভিডিওটা নেওয়াটা খুব অসুবিধাজনক হয়ে পড়েছিল, কারণ এখানে এতটাই ভিড় ছিল, দাঁড়াতে দিচ্ছিল না প্যান্ডেলের সামনে। তোমরা দেখতে পাচ্ছ আরও একটি লাইটিং, এবং কৃষ্ণনগরের বুক জুড়ে শুধু আলোই আলো আর মানুষের ঢল, যেন জনসমুদ্রে ভেসে ভেসে যাচ্ছি। তোমরা লাইটিংগুলো দেখো কত সুন্দর, এখানকার কত মানুষের ভিড়। এটা সব থেকে বেশি মানে ভালো লাগে, পায়ে হেঁটে সারা রাত ধরে প্যান্ডেল হপিং করা, এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স লাইফে। সমস্ত রাস্তা জুড়ে শুধুই বিভিন্ন রকমের আলোকসজ্জায় সজ্জিত সমস্ত কৃষ্ণনগর। রাজা কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে কৃষ্ণনগর যেন তার আলাদাই রূপ ধারণ করে, সেটা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় এলেই বুঝতে পারবে। তো আপাতত ভিডিওটাতেই দেখতে থাকো, কারণ সবার পক্ষে তো আসা সম্ভব হয় না। এটি আরও একটা প্যান্ডেল, এটা হলো কৃষ্ণনগরের চকের পাড়া বারোয়ারি। এখানকার মায়ের নাম আদিমা। তো কৃষ্ণনগরের পুজোগুলোর একটা বিশেষ আকর্ষণীয় ব্যাপার এটাই যে এখানে প্রত্যেকটা মায়ের আলাদা আলাদা নাম আছে। এই মায়ের নাম হলো আদিমা।
এখানে এক টুকরো স্বর্গ তুলে ধরা হয়েছে থিমের মাধ্যমে, তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দর। এবং পুরো প্যান্ডেলটাই শোলার কাজ দিয়ে করা হয়েছে। লাইট আর শোলাতে মনে হচ্ছে যেন আমরা স্বর্গেই দাঁড়িয়ে আছি। পুরো প্যান্ডেলের ভেতরটা দেখো একবার, কতটা সুন্দর লাগছে। মানে রাস্তার ওপরেই প্যান্ডেল, কিন্তু ছোট্ট একটা প্যান্ডেলে অনেক কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। অসাধারণ সুন্দর লাগছে আলোতে। আর এই প্যান্ডেলের ডেকোরেশনটা দেখো, পুরোটা শোলার কাজ, শোলা দিয়ে এত সুন্দর ডেকোরেশন, জাস্ট অ্যামাজিং ব্যাপার না। ভেতরটায় যাওয়া যাচ্ছে না প্রতিমার ছবিটা যে নেব, কারণ প্রচণ্ড ভিড় আর প্রচুর ঢাকের শব্দে মানে মা মনে হচ্ছে যেন নৃত্য শুরু করেছে এর মধ্যে, এরকম লাগছে। এটি আরও একটি প্যান্ডেলে আমরা এসে উপস্থিত হয়েছি। এটি হলো কৃষ্ণনগরের তাঁতিপাড়া বারোয়ারি। এই মায়ের নাম বড় মা। এই প্যান্ডেলটি অসাধারণ সুন্দর। তোমরা দেখো এবং কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানিও কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। চলো আমরা এখন বড় মাকে দেখে নিই। প্রতিটা পুজো প্যান্ডেলে সন্ধেবেলায় গেলে একটা জিনিসই দেখতে পারবে, সব জায়গায় সন্ধে আরতি হচ্ছে এবং ঢাকের বাগদি যেন তোমার মনের সমস্ত অন্ধকার, সমস্ত যন্ত্রণা দূর করে তোমাকে একটা মনোমুগ্ধকর পরিবেশ দেবে। সেরকমই লাগছে বড় মায়ের এখানেও সন্ধে আরতি হচ্ছিল। তো দেখো তোমরা, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে ভিডিওতে, সেটিগুলো কমেন্ট করে তোমরা নিশ্চয়ই জানাবে। প্রচুর মানুষের ভিড়, এটাই কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর একটা বিশেষ আকর্ষণ, যে প্রচুর মানুষ এখানে পুজোটি দেখতে আসে। আর সারা শহর জুড়ে এই পুজোটা আর কি শহরটাকে পুরো সাজিয়ে তোলে জগদ্ধাত্রী পুজো এলে। তোমরা দেখতেই পাচ্ছ ঢাকের আওয়াজে সমস্ত মানুষ নাচতে শুরু করে দিয়েছে। এরকম কিছু আকর্ষণীয় বিষয় দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আরও অনেক প্রতিমা আছে। সমস্ত কৃষ্ণনগর জুড়ে শুধু আলোয় আর আলো। তোমরা দেখতে পাচ্ছ বড় বড় লাইটিংয়ের গেট। এটা আরও একটি পুজো মণ্ডপে আমরা যেতে চলেছি। এটি আরও একটি পুজো মণ্ডপ। এটি হলো দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি মন্দির তুলে ধরা হয়েছে। এটি হলো কৃষ্ণনগরের কালীনগরের ক্লাব রেইনবো। তো এটা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি মন্দির তুলে ধরা হয়েছে। অসাধারণ সুন্দর প্যান্ডেল এবং থিমটা তোমরা দেখতেই পারছো, আর তার সাথে আলোকসজ্জা অসাধারণ সুন্দর লাগছে। এখানেও একটা বড় মেলা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। প্যান্ডেলটি তোমরা দেখলে তোমাদের চোখ সার্থক হয়ে যাবে, এত সুন্দর প্যান্ডেলটা, থিমটা করা হয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি মন্দির বানানো হয়েছে এখানে।
তোমরা দেখো, এবং আমরা এই প্যান্ডেলটিরও প্রতিমাটিকে অবশ্যই ভিডিওটাতে দেখাবো। তোমরা দেখতে থাকো এবং ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করো, যাতে কৃষ্ণনগরের থেকে দূরে যারা থাকে, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোকে যারা মিস করে, তারা যাতে এগুলো দেখতে পারে। তার জন্য তোমরা অবশ্যই আমাদেরকে হেল্প করো, তোমরা ভিডিওটি শেয়ার করে দাও এবং কমেন্ট করে জানাও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো তোমাদের কেমন লাগলো 2024-এর পুজোটা। পুরো প্যান্ডেলটা একটা মিউজিকের সঙ্গে তার আলোকসজ্জাটাকে প্রতিফলিত করা হচ্ছে, দেখতে থাকো তোমরা। দেখতেই পাচ্ছ চারিদিকে সমস্ত আলো নিভানো, শুধু প্যান্ডেলের আলোকসজ্জাটাকেই বারবার গানের তালে তালে দেওয়া হচ্ছে এবং সেটা অসাধারণ সুন্দর একটা দৃশ্য। এরকম দৃশ্য দেখলে সত্যি মন ভরে যায়। এটা যে প্যান্ডেলটা এতক্ষণ দেখছিলে তারই প্রতিমা, এবং এটি আরও একটি প্রতিমা। এটা হলো কৃষ্ণনগরের হাই স্ট্রিট মোড়ের গোবিন্দ সড়ক বারোয়ারির প্রতিমা। এই প্রতিমার সাজসজ্জার কাজটি তোমরা দেখো। সমস্ত কাজটি ধানের শীষ দিয়ে করা। এবার আমরা যেখানে যেতে চলেছি সেটা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর একটা অন্যতম আকর্ষণ, যার টানেই জগদ্ধাত্রী পুজোয় লক্ষ লক্ষ লোক কৃষ্ণনগরে আসে। তিনি আর কেউ নয়, কৃষ্ণনগরের বুড়িমা। তোমরা দেখতেই পাচ্ছ, সেটা লাইটিংয়ের গেটে লেখাই রয়েছে বুড়িমার নাম। তার উদ্দেশ্যেই এত মানুষ ছুটে চলেছে, দেখো ভিড়টা শুধু একবার দেখতে থাকো মানুষের বুড়িমার উদ্দেশ্যে। বুড়িমার লাইটিংয়ের গেট এগুলো তোমরা দেখতে পাচ্ছ। বুড়িমার প্যান্ডেলের গেটে আমরা এসে পৌঁছে গেছি। অসাধারণ বাজনায় এদিকে মানুষকে, কৃষ্ণনগর শহরকে মাতিয়ে রেখেছে বুড়িমার পুজো কমিটির লোকেরা। এখানে ভিডিও নেওয়াটা খুব অসুবিধে হয়ে পড়ছিল, কারণ এখানে প্রচণ্ড ভিড় ছিল। এতটাই ভিড় ছিল, দাঁড়ানোটাই অসুবিধে হয়ে যাচ্ছিল। তো একটু কষ্ট করে দেখে নাও, অ্যাডজাস্ট করে নাও। বাট খুব শিগগিরই আমরা বুড়িমার মণ্ডপে পৌঁছে যাব ভিড় ঠেলে ঠেলে। তোমরা দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় কৃষ্ণনগরের বুড়িমাকে দেখার জন্য। ডেকোরেশনটা দেখো, প্যান্ডেল বুড়িমার কাছে যাওয়ার পথ জুড়ে, সমস্ত রাস্তাটা জুড়ে যে ডেকোরেশনটা দেওয়া হয়েছে সেটা অসাধারণ সুন্দর। বুড়িমার মন্দিরে আমরা চলে এসেছি। বুড়িমাকে আমরা দেখতে পাচ্ছি। কৃষ্ণনগরের অন্যতম বিশেষ আকর্ষণ বুড়িমা। বুড়িমার মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি। তোমরা দেখো বুড়িমাকে দু চোখ ভরে, এবং সকলে যাতে বুড়িমাকে দেখতে পারে ভিডিওর মাধ্যমে, ভিডিওটিকে আরও বেশি করে শেয়ার করে দিও। পাশে থেকো আমাদের। বুড়িমায়ের স্বর্ণ অলঙ্কার পরিধানিত রূপ, সে রূপ যেন প্যান্ডেলকে আরও বেশি, এই মন্দিরকে আরও বেশি আলোকিত করে তুলছে। তোমরা দেখো। এটি আরও একটি প্যান্ডেল এবং কৃষ্ণনগরের অন্যতম একটি ক্লাব, সেটা হলো পাত্রবাজার স্বীকৃতি ক্লাব কৃষ্ণনগরে। তোমরা এখানকার আলোকসজ্জাটি দেখো, অসাধারণ সুন্দর একটি আলোকসজ্জা করা হয়েছে। এখানে পুরো
প্যান্ডেলের মতন একটা আলোকসজ্জা, সব থেকে ডিফারেন্ট লাইটিং ছিল এটা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোতে। অসাধারণ সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে এখানে পুজো প্যান্ডেলটি। এবং এখানে যে থিমটা করা হয়েছে সেটা হলো জাঞ্জিবারের ডোমিনিয়ন টাওয়ার। তোমরা দেখতেই পাচ্ছ টাওয়ারের মতোই একটা প্যান্ডেল করা হয়েছে এবং সেটা অসংখ্য আলোয় আলোকিত হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের আলো। জাঞ্জিবারের ডোমিনিয়ন টাওয়ার করা হয়েছে পাত্রবাজার স্বীকৃতি ক্লাব। দেখলে তোমরা, এটা কৃষ্ণনগরের জজকোট পাড়ার ঠাকুরটা মায়ের মুখ অসাধারণ সুন্দর। কৃষ্ণনগরের বেলেডাঙ্গা বারোয়ারি মায়ের সন্ধে আরতি হচ্ছে, এখানে মায়ের মুখটা অসাধারণ সুন্দর, প্রতিটা প্রতিমায়ের মুখই খুব সুন্দর কৃষ্ণনগরে। তো শেষ করলাম কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো পরীক্ষা।